নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং যেমনটা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে। এবং আপনাদের দীর্ঘ অপেক্ষা ছিল যে ইস্ট বেঙ্গল তাদের কি আপডেট। কিছু দিনের জন্য হয়তো ইস্ট বেঙ্গলকে দেখা যাচ্ছিল না যুবভারতীর এই প্র্যাকটিস গ্রাউন্ডে, কারণ তারা কিন্তু অন্য জায়গায় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তারা প্র্যাকটিস করছিল। এবং এই মুহূর্তে ইস্ট বেঙ্গল আজকে কিন্তু তাদের অনুশীলন সারলো এই যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে, ঠিক মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডের পাশেই। এবং যদি কথা বলি ইস্ট বেঙ্গল প্র্যাকটিসের, আপনারা জানেন যে আগামীকাল মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে আইএসএল ওপেনার এগেনস্ট কেরালা ব্লাস্টার্স। এবং মোহনবাগানের প্র্যাকটিসের পাশে কিন্তু তারা অনুশীলন করলো এবং আজ কিন্তু দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টার প্র্যাকটিস হলো। এখন মোটামুটি ঘড়িতে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি 6:30 পেরিয়ে গেছে এবং তারা কিন্তু 4টের থেকে প্র্যাকটিস শুরু করেছিল। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কত দীর্ঘ অনুশীলন করছে ইস্ট বেঙ্গল। এবং আইএসএল এ তাদের প্রথম ম্যাচ 16ই ফেব্রুয়ারি নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। অস্কার বুজন কিন্তু একদমই বদ্ধপরিকর। এই প্রথম যে আইএসএল এ কয়েকটা ম্যাচ আছে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা ভালো স্টার্ট দরকার। ভালো স্টার্টটা হলেই কিন্তু ইস্ট বেঙ্গল সেই টাইটেল রেসে থাকতে পারবে, কারণ এই আইএসএল ট্রাঙ্কেটেড লিগে কিন্তু মার্জিন অফ এরারটা খুবই কম। এবং এখানে যদি একটা ম্যাচেও বা দুটো ম্যাচে যদি ইস্ট বেঙ্গল ফল্টার করে বা যে কোনো টিমই যদি ফল্টার করে, সেখানে কিন্তু যে আইএসএল টাইটেলটা সেটা জেতার চান্স ক্রমশ কমে যায়। কিন্তু আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা স্বস্তির আপডেট আছে আপনাদের জন্য ইতিমধ্যে। এবং ইস্ট বেঙ্গল যারা এই মুহূর্তে আইএসএল এর ঠিক আগে চোট আঘাতে বেশ জর্জরিত। আপনারা জানেন যে কেভিন সিবে তিনি কিন্তু ইতিমধ্যেই ছিটকে গেছেন আইএসএল এর প্রথম 4-5টা ম্যাচের থেকে। তার একটা ইনজুরি হচ্ছে, হ্যামস্ট্রিং টিয়ার হয়েছে, এটা শোনা যাচ্ছে। এবং সেখান থেকে কিন্তু তিনি তার দেশে ফিরে গেছেন চিকিৎসার জন্য। এবং পাশাপাশি যদি বলতে হয়, অবশ্যই প্রথম 5 থেকে 6টা ম্যাচ আমরা অনুমান করছি যে প্রথম যে 6টা ম্যাচ হোম ম্যাচ আছে ইস্ট বেঙ্গলে, সেখানে হয়তো কেভিন সিবিএকে পাওয়া যাবে না। তারপরে এপ্রিল মাসে যেই চেন্নাইয়ের অ্যাওয়ে ম্যাচ আছে তার মাঝখানে একটা গ্যাপ আছে, কারণ ইন্ডিয়া ভার্সেস হংকংয়ে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স আছে। যদিও সেই ম্যাচটা সেরকম আর গুরুত্ব নেই, কারণ ইন্ডিয়া অবভিয়াসলি আর কোয়ালিফাই করবে না, জাস্ট একটা নিয়মের জন্য ম্যাচটা খেলানো হচ্ছে। বাট সেই যে গ্যাপটা আছে সেখানে কিন্তু কাজে লাগতে পারে ইস্ট বেঙ্গলে এবং কেভিন সিবিএর রিকভারিতে। কিন্তু আপাতত তিনি কিন্তু এখন পিকচারে নেই, তিনি তার দেশে ফিরে গেছেন। এবং বাকি যে দুটো ইনজুরি ছিল ইস্ট বেঙ্গলের, মোহাম্মদ রাকিব এবং নাওরেম মাহেশ সিং, তারা কিন্তু দুজনেই আজকে প্র্যাকটিসে উপস্থিত ছিলেন। প্র্যাকটিসে তারা আজকে ফিরে এসেছেন। এবং রাকিব মাহেশ দুজনেই কিন্তু আজকে প্র্যাকটিস করেছে। মাহেশ সাইডলাইনে তিনি ছিলেন, সাইক্লিং করছিলেন, একটু ফিটনেস ড্রিল করছিলেন, কারণ তার অবভিয়াসলি রিকভারিটা কিন্তু সবে শুরু হয়েছে। এবং তার ফিট হতে হতে হয়তো ইস্ট বেঙ্গলের যে প্রথম দুটো ম্যাচ আছে সেটা হয়তো নাওরেম মাহেশ সিং মিস করতে পারে। মোহাম্মদ রাকিবের যদি কথা বলি, তার যে চোখের উপরে এখানে একটা ইনজুরি হয়েছিল, সেখানে কিন্তু 8খানা সেলাই পড়েছে। এবং সেখান থেকে যতক্ষণ না সেই ঘাটা শুকায় ততক্ষণ কিন্তু রাকিবকে খেলানোর রিস্ক কি ইস্ট বেঙ্গল নেবে, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই আছে। বাট ইস্ট বেঙ্গলে ব্যাকআপ তৈরি আছে, লালচুং নুঙ্গা এবং প্রভাত লাগা, তারা কিন্তু সেই রাইট ব্যাক পজিশনে খেলছে। সেন্টার ব্যাকের যদি কথা বলি, আনোয়ার আলীর সাথে পাশে কিন্তু জিকসন সিং তিনি প্র্যাকটিস করছেন। আমরা কিন্তু তাকে দেখতে পারি সেন্টার ব্যাক পজিশনে। এবং অবভিয়াসলি লেফট ব্যাকে কিন্তু জয় গুপ্তা থাকবে। বাট এটা কিছুটা হলো স্বস্তির খবর ইস্ট বেঙ্গলের জন্য, কারণ নাওরেম মহেশ সিং এমন একজন প্লেয়ার, তাকে কিন্তু অনেক সময় অস্কার বুজন আমরা দেখেছি যে তাকে ইউজ করে কিন্তু মিগেল ফেরেরাকেও বসাতে পারে অস্কার বুজন। আমরা সেটা ডার্বিতেও দেখেছি যে নাওরেম মহেশ সিং স্টার্ট করেছিলেন, মিগেল ফেরেরা সেকেন্ড হাফে এসেছিলেন আইএফএ ফাইনালের, আপনাদের মনে থাকবে। সেখানে যদি মহেশ খুব দ্রুত সুস্থ হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য একটা বলতে পারেন যে অ্যাডভান্টেজ। এবং পাশাপাশি ডিফেন্স নিয়ে অবশ্যই কেভিন সিপিএ ছিটকে যাওয়াটা একটুখানি হলেও সমস্যার। বাট ইস্ট বেঙ্গলে যারা ডিফেন্সে ব্যাকআপ আছে সেটা হয়তো খুব একটা সমস্যা হবে না, এটা বলা যেতে পারে। পাশাপাশি অবশ্যই মোহাম্মদ রাকিব তিনি হয়তো প্রথম ম্যাচটা মিস করতে পারেন ইস্ট বেঙ্গলে, বাট দ্বিতীয় ম্যাচ থেকে যেটা স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচ আছে, সেখানে কিন্তু তাকে খেলানোর পুরোদম চেষ্টা করবে অস্কার ব্রুজন। এবং পাশাপাশি ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে যদি আজকে কথা বলি, তারা কিন্তু একদম রুদ্ধশ্বাসে অনুশীলন করলো। ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস থেকে, সিট পিস থেকে গোল করা হোক, সমস্ত কিন্তু একেবারে আজকে প্রত্যেকটা বলতে পারেন যে প্রত্যেকটা প্র্যাকটিস সেশন কিন্তু তারা আজকে করেছে। ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস, সেখানে কিভাবে তারা গোল করবে, কিভাবে তাদের ফরমেশন হবে, সেই সব নিয়ে কিন্তু তারা আজকে অনুশীলন করেছে। সেট পিসে কি করে গোল করতে হবে সেটা নিয়ে অনুশীলন করেছে। আলাদা করে ফ্রি কিকে গোল করা থেকে শুরু করে পাসিং এর উপরে জোর দেওয়া থেকে শুরু করে ফিটনেস, স্ট্যামিনা বাড়ানোর এক্সারসাইজ সমস্ত কিন্তু করেছেন। এবং বুঝতেই পাচ্ছেন যে 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টার যে প্র্যাকটিসটা আছে, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল প্রচণ্ডভাবে মরিয়া তাদের আইএসএলটা ভালোভাবে শুরু করার দিকে। অবশ্যই আমাদের নজর থাকবে ইস্ট বেঙ্গলের দিকে। তারা 16 তারিখ তাদের আইএসএল অভিযান শুরু করতে যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এবং সেটার টিকিটও কিন্তু ইতিমধ্যেই রিলিজ করে দিয়েছে
ডিস্ট্রিক্ট অ্যাপে আপনারা যারা যারা ইস্ট বেঙ্গল খেলার টিকিট কিনতে চান তারা কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট অ্যাপে যেতে পারবেন বা তাদের ওয়েবসাইটে যেতে পারেন। সেখানে কিন্তু টিকিট ইতিমধ্যেই ছাড়া হয়ে গেছে। 100 থেকে 400 টাকার মধ্যে কিন্তু রেঞ্জের টিকিট আছে। অবশ্যই আপনাদের প্রেফারেবল স্ট্যান্ড নিয়ে কিন্তু আপনারা সেই টিকিট কালেক্ট করতে পারেন। রিডিম কি করে করবেন সেটা নিয়ে আপাতত আমাদের কাছে ইনফরমেশন নেই, বাট অবশ্যই রেফ স্পোর্টস বাংলার যে কমিউনিটি ট্যাব আছে সেটার দিকে কিন্তু নজর রাখবেন। আমরা কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেবো কিভাবে কবে কখন টিকিট রিডিম করতে হবে সেই সব ইনফরমেশন নিয়ে। আজকে প্র্যাকটিসটা এতটাই। ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছুদিন পর কিশোর ভারতীতে প্র্যাকটিস করার পর আজকে তারা যুব ভারতীতে ফিরে এসেছে এবং অবশ্যই তারা কিন্তু একেবারেই বদ্ধপরিকর এইবারের আইএসএল এ খেতাব জয়ের জন্য। এবং পাশাপাশি মোহনবাগানের প্রতিবেদনও আসবে আপনাদের জন্য খুব শীঘ্রই, তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার পর্দায়। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।